জিনিস কি, যাদের বেবি হচ্ছে না, ঠিক আছে, এই মন্ত্রটা তাদের জন্য এবার বলতে যাচ্ছি, এইটা নয় কিন্তু, এই ফার্স্ট পার্ট কমপ্লিট। নাও সেকেন্ড পার্ট। যাদের বেবি হচ্ছে না, বেবি হতে মানে প্রবলেম হচ্ছে, তারা সবাই জানো যে শ্রীকৃষ্ণের মন্ত্র কতটা সাংঘাতিক লেভেলে কাজ করে। তাদের জন্য আমি বলবো শ্রীকৃষ্ণের মন্ত্রের পাশাপাশি একটা পিকচার আসে, সেই পিকচারটাকে অবশ্যই জন্মাষ্টমীর দিন নিয়ে এসো, ঠিক আছে। কি পিকচার? গরু দাঁড়িয়ে আছে, বাছুর দুধ খাচ্ছে, ঠিক আছে, এইটা একটা পাওয়া যায়, ঠিক আছে। পার্টিকুলার শ্রীকৃষ্ণের যারা পুজো করে তারা এই পিকচারটাকে বাড়িতে রাখা প্রেফার করে। ইভেন প্রচুর দোকানেও তোমরা কিন্তু এটাকে আলাদা করে পাবে। শ্রীকৃষ্ণের মানে জিনিস যেখানে থাকে বা ফটো বা পিকচার যেখানে থাকে সেখানেই পার্টিকুলার এটা পাওয়া যায়। একটা গরু দাঁড়িয়ে আছে, বাছুরে দুধ খাচ্ছে, দুধটা খাচ্ছে, মুখ লাগানো আছে, এই রকম পিকচার অবশ্যই নিয়ে এসো। যদি দোকানে না পাও, ইজি এখন গুগল রয়েছে, গুগল করো, প্রিন্ট আউট বার করো, প্রিন্ট আউট করে বাড়িতে রাখো, এটা জন্মাষ্টমীর দিন বাড়িতে আনো, ওকে। বাড়িতে এনে শান্তিতে বসো, শান্তিতে বসে একটা পেপারে দুটো পেপারে দুটো মন্ত্র লেখো, শুনে নেবে ভালো করে, প্রসিডিওর করতে না হলে অসুবিধা হবে। লাইভটা রাত্রি 12টা অবধি 1টা অবধি থাকবে, যতক্ষণ আমি জেগে আছি, ভালো করে শুনে লিখে নেবে, পরে আমি ভুলে যাওয়ার আমাকে জিজ্ঞাসা করো, ঠিক আছে। তো যেদিন পিকচারটা নিয়ে এনে রেখে দিলে জন্মাষ্টমীর দিন, ঠিক আছে, নাও কি করবে, শান্তিতে বসে যাও, বসে দুটো ছোট ছোট পেপার নাও, সাদা পেপার, ওকে, গোল করে এরকম সার্কেল বানাও দুটো পিকচারে। কি দিয়ে সার্কেল বানাবে? লাল কালির পেন দিয়ে, ওকে, লাল কালির পেন দিয়ে দুটোতেই করো, ঠিক আছে। হয়ে গেল। যেই একটা পেপারে কি লিখবে? শ্রীম, তালবস্যয় রয়ফলা দীর্ঘই ম, শ্রীম। আর একটা পেপারে লিখবে ক্লিম, কয়লয় দীর্ঘই ম, ক্লিম। আবার বলি, দুটো পেপার থাকবে, দুটো পেপারে দুটো গোল সার্কেল করবে, অবশ্যই ক্লকওয়াইজ সার্কেল হবে, লাল কালির পেন হবে, তার মধ্যে একটাতে লিখবে গোলের মধ্যে শ্রীম, একটাতে লিখবে ক্লিম। শ্রীম যেটা আছে সেটা সেরকমই থাকবে, ক্লিম যেটা লিখেছো তার মধ্যে একটুখানি পরিষ্কার লাল সিঁদুর দেবে। ক্লিম যেটা লিখেছো যে সার্কেলের মধ্যে, সেই সার্কেলের মধ্যে একটু সিঁদুরের গুঁড়ো দেবে, ওকে। গুঁড়ো দিয়ে ওটাকে ঠাকুরের সামনে রাখবে এবং ওখানেই বসে ওম ক্লিং কৃষ্ণায় নম মন্ত্র জপের প্রতিশ্রুতি নেবে। কিরকম প্রতিশ্রুতি? যে হে শ্রীকৃষ্ণ, আজকে আমি এই দিন, একটা হাতে কয়েন নেবে, 1 টাকার কয়েন, প্রতিশ্রুতি যখন করবে এইভাবে করবে প্রতিশ্রুতিটা, তুমি রেখে দিলে পেপার দুটো ঠাকুরের সামনে, দেন হাতটা এরকম রেখে ডান হাতের ওপরে 1 টাকার একটা কয়েন নেবে, একটা হরিতকি নেবে, একটুখানি গঙ্গা জল নেবে, ঠিক আছে। যে হে শ্রীকৃষ্ণ, আজকের দিন আমি প্রতিশ্রুতি করছি বা আমি প্রমিস করছি, যেটাই বলো, বা আমি প্রতিজ্ঞা করছি, প্রতিশ্রুতি বলাটা ভুল হবে, প্রতিজ্ঞা করছি যে আজ থেকে আমি ওম ক্লিং কৃষ্ণায় নমঃ মন্ত্রের জাপ শুরু করব, ঠিক আছে। তো আজকের পর থেকে আমি সর্বদাই এই মন্ত্র পাঠ করব। যদি আমার পিরিয়ডস না হয়, যদি পিরিয়ডসে করতে চাও, ডিপেন্ডস অন ইউ, তুমি সেটাতেও না করতে পারো, মানে সেটার কথা নাও উচ্চারণ করতে পারো বা বলতে পারো বা মেনশন করতে পারো। আমি যদি করি, আমি পিরিয়ডসে করি না, তো আমি কি বলবো? হে শ্রীকৃষ্ণ, আজকে থেকে আমি এই মন্ত্র পাঠের প্রতিজ্ঞা করছি এবং এই মন্ত্রটা যতক্ষণ আমি কনসিভ করছি প্রত্যেক দিন আমি অবশ্যই 108 বারের অধিক জপ করব। মানে যদি কাউন্টিংয়ে যাও 108 টাইমসের অধিক, মানে 109 যেন হয়। আর যদি কাউন্টিংয়ে না যাও মিনিমাম 10 to 15 মিনিটস আমি 108 বারের অধিক জপ করব এবং পিরিয়ডস বা কোনো অসহজ অবস্থা বাদ দিয়ে আমি এই রীতিটাকে বজায় রাখবো। এবং আমি কথা দিচ্ছি, আমার এই প্রেগনেন্সি এসে গেলে, এইভাবে হাতে ধরেই বলবে, আমার প্রেগনেন্সি এসে গেলে আমি আমার সাধ্য মতো সমস্ত শ্রীকৃষ্ণ মন্দির বা তোমার যেটা মন্দির তুমি যেটা চাও, আমি হলে বলবো আমি আমার সাধ্য মতো আমার কাছাকাছি সমস্ত শ্রীকৃষ্ণ মন্দিরে আমি সেবা দেব এবং তার সঙ্গে সঙ্গে মানুষকেও কিছু দান করব বলে আমি জাস্ট শুরু করব। তুমি ওটা প্রতিজ্ঞা করলে, করে কি করবে, 1 টাকার কয়েনটা আর হরিতকিটাকে একটা জায়গায় গুছিয়ে রেখে দেবে। ঠাকুরের স্থানেও রাখতে পারো, যে কোনো স্থানে রাখতে পারো। যেদিন তোমার প্রতিজ্ঞা কমপ্লিট হয়ে যাবে, মানে তোমার বেবি এসে গেল, বেবি সুস্থভাবে পৃথিবীতে এসে গেল তোমার হাতে, তখন তুমি সমস্ত মন্দিরে তুমি তোমার প্রতিজ্ঞা মতো করবে। প্রতিজ্ঞাটা তোমার, তুমি জানো তুমি ঠাকুরকে কি দেবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে।
তুমি জানো তুমি মানুষকে কি দেবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। কিন্তু ওই 1 টাকার কয়েন আর হরিতকি যেটা আছে ওটাকে জলে ভাসিয়ে দিও, ঠিক আছে?